ওই বেঈমানের ফিকিরে একটা আহা কিসের রোজা, কিসের হালাল হারাম, ওর জুতা দরকার, ওর জামা দরকার। ওই মহিলা ওই অসভ্য বেপর্দা নারী, তার কথা হলো কি এর কিতা রহমত কারে হুনান, আমি রহমত মাগফিরাত নাজাত দিয়া আমি কিতা করবো? আমার দরকার জুতা, আমার দরকার নতুন শাড়ি, আমার দরকার নতুন থ্রি পিস। এই জন্য 10 দিন 20 দিন পুরাটা রমজান বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে দোকানে দোকানে ঘাম বাইয়া পরে ইফতারির টাইম হয়ে গেছে, এখনো কেনাকাটা শেষ হয় না। সবে বড় কদর কই গেল, এতেকাফ কই গেল, আল্লাহর জিকির তেলাওয়াত কই গেল, 70 গুণ নেকির রমজান কোথায় গেল? সব কিছু এক জোড়া জুতার জন্য, একটা জামার জন্য, একটা কাপড় চোপড়ের জন্য শেষ করে দিল। ওহ হায় হায় মুসলমান, কত অল্প মূল্যে নিজেকে বিক্রি করে দিল। আখিরাতটা কত, আল্লাহর এতগুলো নিয়ামত, আল্লাহর এতগুলো অফার প্রত্যাখ্যান করে। লাগবে না এগুলো, আমার লাগবে না, আমি টান দেয়, আমার দরকার নেই, আমার দরকার জুতা। আমার যাতে ফেরেশতা নতুন জুতা কিনা রাখছি, যাতে আমার জুতা দিয়ে ফিরতে পারে ফেরেশতা। হ্যাঁ ফেরেশতাও এই জন্য বলে রাখে যে শুনো বোন, তোমার জুতা দিয়েই ফিটমু, মনে রেখো। রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রমজান পেয়ে ইফতারের নেকি, সেহরিতে নেকি, তাহাজ্জুদে নেকি, তারাবির 20 রাকাত নামাজে নেকি, 5 ওয়াক্ত নামাজে নেকি, শেষ দশকের এতেকাফে নেকি, সবে কদর তালাশ করার দ্বারা নেকি, জিকির করার দ্বারা নেকি, তেলাওয়াত করার দ্বারা নেকি, দোয়া করার দ্বারা নেকি, কাউকে সামান্য ইফতার করাইলো নেকি, এরপরে একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। এক রমজানের প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক জাহান্নাম থেকে নাজাত। আল্লাহ বলেন জিব্রাইলের মাধ্যমে, নবী এত কিছু দিয়াও যেই বেঈমান রে মন গলাইতে পারলাম না, তারে আমি ভালো করাইতে পারলাম না, আমার দিকে ফিরাইতে পারলাম না, তার উপরে আমি আল্লাহর লানত, আমি ফেরেশতারও লানত। তো নবী বলে আমিন, হ জিব্রাইল, আমি মুহাম্মদেরও লানত। জীবনটা যদি সুন্দর করার ফয়সালা নেই, আখিরাতের ফিকির যদি করি, আমাদের সামনে একটা বড় সুযোগ মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। আর মাত্র একটা মাসও নাই, আহা একটা মাসও নাই, মাহে রমজান, মাহে রমজান। অতএব বাবারা আমার, বন্ধুরা আমার, বয়স্ক বাবা আপনাদেরও জীবনটা আরেকবার ঘুরে দাঁড়াবার, নিজের জীবনের একটা হিসাব কিতাব করার একটা সময় মাহে রমজান। মাহে রমজান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে লক্ষ্য রাখো, খেয়াল করো বান্দা, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছো, আজ হিসাব করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রিয় ভাই, শোনো ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, সে বুদ্ধিমান। কোন নাফরমানকে তো দুনিয়া থাকতে দেয় নাই বাপ, শুধু শুধু আল্লাহকে নারাজ করে কি লাভ? নামাজ ছেড়ে দিয়ে আলাদা বেনিফিট কি? সুদ খাইয়া অভাব মিটে গেছে কার? কিস্তি লইয়া প্রয়োজন শেষ হয়েছে কার? আমি তো জিগাইছি বহুত জনের, বহু মানুষের। আমি তো ব্যক্তিগতভাবে কত মানুষের এখন না একটু বেশি ব্যস্ত। আগে তো আমি এই রাত্রে বিরাতে চা দোকানদারের লগে বইতাম, কথা কইতাম, রাতের 1টা বাজে 1:30 বাজে মাহফিল থেকে আসার সময় কত মানুষের লগে কথা বলতাম, শুনতাম, জিগাইতাম। কই কারো তো কিস্তি চলে 4টা 6টা, অভাব তো যায় না। আজকের বাজার তো শেষ হয়ে গেছে রাত হইতে, তো কালকে তো আবার বাজার করণ লাগবে, তো প্রয়োজন শেষ হইল কই? কথা বলেন না। সোফা তো বানাইছেন ঠিক আছে, কিন্তু বছর খানিকের মাথার তো বার্নিশ উঠতে গেছে, কালা কালা দেখা যায়, যে এটা তো এখন বার্নিশ করা দরকার, তো প্রয়োজন শেষ হইল কই? দরজা তো প্লাস্টিকের লাগাইছিলেন বাথরুমে, 6 মাসের মাথার তো সিটকারি ফুরিয়া গেছে, এন্দে কদ্দুর ভাঙ্গিয়া গেছে, প্রয়োজন শেষ হইল কই? বলেন বাবা, প্রয়োজন শেষ হইল কোথায়? কই? কোন প্রয়োজনটা, কোন জিনিসটা অক্ষয় হয়ে গেল? না, এমন নাই। হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলেন, সারা পৃথিবী বিখ্যাত দাওয়াত ও তাবলীগের অন্যতম একজন মুরব্বী, উনি বলছেন যে তুমি যদি
মাটিতে ইঞ্জিনিয়ার এনা বলছে মাটি ভালো মজবুত, আপনি এখানে 10 তলা বিল্ডিং করতে পারবেন, বিল্ডিং মজবুত হবে, মাটি মজবুত, মাটির ফাইলিং করতে পারবেন, সয়েল টেস্ট রিপোর্টে মাটি ভালো আসছে মজবুত। কিন্তু উনি বলে আপনি নিজে মাটির একটাবার জিজ্ঞাসা করেন না যে তুমি মজবুত কিনা, তুমি স্থায়ী কিনা। উনি বলে আল্লাহর কসম যদি বিবেক থাকে, কান থাকে, তাহলে মাটি আপনাকে চিৎকার করে বলবে এই বন্ধু তুই ভরসা কইরো না আমার উপরে, আমি মাটি থাকবো না রে, আমি মাটি থাকবো না, আমি মাটি থাকবো না। ইসরাফিল ফু দিলে ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, আল্লাহ বলছে জমিনের মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে ছিন্ন ভিন্ন হয়েছে। ইজাস সামাউন ফাতারাত, রব্বুল আলামিন বলে আসমান ভেঙে ভেঙে চুরচুর হয়ে পড়বে যেন কাঁচ ভাঙতেছে। একটা 10 তলা গ্লাসওয়ালা বিল্ডিং যদি ভাঙে, সবগুলো গ্লাস কি পরিমাণ আওয়াজ হবে বলেন? কিন্তু এত বড় আসমান যদি ভেঙে পড়ে চুরচুর করে ভাঙতে থাকে তাইলে কি পরিমাণ আওয়াজ হবে? এজন্য রব্বুল আলামিন বলেন আল কারিয়াতু মাল কারিয়া, সেই বিকট ধ্বনি। আল্লাহ বলেন বন্ধু আপনি জানেন কি বিকট সেই ধ্বনিটা কি? সেটা কিয়ামতের ধ্বনি। এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভয়ানক আওয়াজ হবে সেদিন ইসরাফিল ফু দিবে যেদিন। সেদিন আসমান ভাঙবে, সেদিন পাহাড়গুলো উড়বে, খাল বিল নদী নালার সব পানিগুলো টকবক করে উতরাইতে উতরাইতে শুকিয়ে যাবে। হ্যাঁ, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, কোটি কোটি তারকারাজি জমিনের মধ্যে খসে খসে পড়বে। আমার হযরত আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যে ভেবে দেখেন তো, আমরা এখানে নিরিবিলি এখন মনোযোগ দিয়া বসে আছি, হঠাৎ করে এই যে লাইটগুলো, এই শুধু এই লাইটটি একটা একটা করে ঠাস ঠাস করে ফাটতেছে ভাঙতেছে মনে করেন নিজে নিজে। আচ্ছা কি পরিমাণ দৌড় শুরু হইব? হ্যাঁ, কি এর প্রধান বক্তার কি এর বিশেষ বক্তা, কথা বলেন না কেন? হ্যাঁ, বক্তাও তো আরো শ্রোতার আগে দৌড় দিব। বক্তা কবে আমার আরেকটা মাহফিল আছে, আমি আজকে মরিয়া গেলে কালকের মাহফিল কেমন কি বলে? তো এই কয়টা লাইট ভাঙলে যদি এমন হয়, তো কোটি কোটি তারকারাজি যখন জমিনে খসে পড়বে, কায়নাতের অবস্থা কি হবে, পৃথিবীর অবস্থা কি হবে? এজন্য বন্ধু আমার বাপ, মাহে রমজান আমাদের সামনে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে কোরআনুল করিমের আমি যে আয়াতটা পড়েছি সূরা বাকারা 183 নম্বর আয়াত, এই সূরার 5টা আয়াত 183, 184, 185, 186, 187, এই 5টি আয়াতে আল্লাহ তাআলা সূরা বাকারায় রমজান, রোজা এবং রোজার গুরুত্ব বৈশিষ্ট্যের উপরে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক কথা কোরআনে বলেছেন এই 5 আয়াত। এজন্য যদি কারো সুযোগ হয়, বিবেক হয়, যদি কারো রমজানের কদর মনে হয়, এই 5টা আয়াতের বাংলা তরজমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা পড়ে নেবেন। তাফসিরে মাআরিফুল কোরআন আছে অনেকের কাছে, এখান থেকে পড়লেন। তাফসিরে তাওজিহুল কোরআন আছে, কিনতে পাওয়া যায় বাংলায়, পড়ে নিয়েন। অথবা আপনার মহল্লার কোনো মসজিদের ইমাম সাহেব, আলেম সাহেবকে জিজ্ঞেস কইরা আপনি কমপক্ষে এই 5টা আয়াত যদি শুনে নেন, বরকত হবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন 5টা আয়াতে ধারাবাহিকভাবে সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মাহে রমজানের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বিস্তারিত কথা বলে দিয়েছে। আর এই সবটা কথার মধ্যে একটা আশ্চর্য কথা কোরআন শরীফের এই সূরা বাকারার একটা আজীব জিনিস শুনেন। দেখাইতেছি আমি, এই যে
183 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন এই মাহে রমজান যে আমাদেরকে দিলেন রোজা কেন? প্রথম যে 5টা আয়াতের প্রথম আয়াত হলো 183। এখানে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। কেন রোজা দিলাম, কেন রমজান দিলাম? উদ্দেশ্য আমি আল্লাহর একটাই, যেন তোমরা সকলেই মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি মানে কি? মুত্তাকি মানে দুই জিনিস, যে সমস্ত গুনাহ ত্যাগ করে আল্লাহ পাকের সব হুকুম পালন করে, তারই বলে মুত্তাকি, যে আল্লাহকে প্রতিনিয়ত ভয় করে। তো আল্লাহ তাআলা বলেন এই মুত্তাকি আমি এক রমজানের মধ্যেই 30 দিনেই তোমাকে বানিয়ে দেব। দেখেন 5 নম্বর আয়াত, মানে যেখানে গিয়ে কথাটা শেষ করছে 187 নম্বর আয়াতে, 5টা আয়াত বললাম না? তো প্রথম আয়াতেও কথা বলছে লাআল্লাকুম তাত্তাকুন, আবার 5 নম্বর আয়াত 187 নম্বর আয়াতের লাস্টেও আল্লাহ তাআলা আবার বলছে কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাস। আল্লাহ বলেন শোনো, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য মাহে রমজান সম্পর্কিত বিষয়গুলো স্পষ্টভাবে বলে দিলাম। কেন? লাআল্লাহুম ইয়াত্তাকুন, ওই একই কথা, যেন তারা মুত্তাকি হইতে পারে। এক কথা আবার কইছে, একবার প্রথমও বলছে তোমাদেরকে রোজা দিয়ে রমজান দিয়ে আমার উদ্দেশ্য তোমরা যেন মুত্তাকি হতে পারো। আবার বলছে যে 5টা আয়াতে রমজানের বিস্তারিত যাবতীয় কথা আমি আল্লাহ বলে দিলাম। যদি বলি এত বিস্তারিত বললেন কেন? আল্লাহ বলে ওই আগের উদ্দেশ্য লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন আমার বান্দারা মুত্তাকি হইতে পারে। এই জন্য বললাম আল্লাহ তাআলা বলছেন বান্দা আমার মাকসাদ তোমারে আমি মুত্তাকি বানাবো, আমি তোমারে জান্নাত দেব। জান্নাত বানানোই হয়েছে মুমিনদের জন্য। কার জন্য? আখিরাত তৈরি করা হয়েছে মুমিনের জন্য, আমাদের জন্য জান্নাত, ঈমানদারের জন্য জান্নাত। অতএব লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা বলেন ঈমানদার আমি আল্লাহ তোমাদেরকে রমজানে রোজার মাধ্যমে মুত্তাকি বানাবো। আর মুত্তাকি কেন বানাবো? মুত্তাকি হলেই জান্নাতি। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। কার জন্য? ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, আল্লাহ বলে নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দারা জান্নাতের ছায়াতেই থাকবে, জান্নাতের ঝর্ণা ধারাতেই থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ বলে নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দারা জান্নাতেই থাকবে, ঝর্ণা বেষ্টিত হয়েই থাকবে। 4টা ঝর্ণা আমার মুত্তাকি বান্দা যখন জান্নাতে থাকবে, 4টা ঝর্ণা, 4টা নহর, 4টা নদী 24 ঘন্টা তার পাশে যে অবস্থায় থাকুক না কেন, দাঁড়িয়ে বসে শুয়ে কিংবা হাঁটতে হাঁটতে 24 ঘন্টা তার পাশ দিয়ে থাকবে। 4টা নহর, 4টা ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা, পানির ঝর্ণা। দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, 4টা 24 ঘন্টা আমি এখানে আমার পাশে, আপনারা সেখানে আপনাদের পাশে। এটা তাফসিরে আছে, মানে একটা তো হইলো ওইখানে মনে করেন ট্যাপ লাগাই রাখছে 4টা, এই যে এটা দুধের ট্যাপ, ওইটা লাগাইলে মধু, ওইটা মদ, ওইটা পানি, যারই লাগবো হেনতে নিলে পাইবেন, কোনো সময় বন্ধ হবে না। এটাও তো একটা সুখ, ভালো, কিন্তু এখানেও তো একটা কষ্ট আছে। কষ্টটা হইলো ওই পিছনের এবারা এখান পর্যন্ত আইতে আইতে তো কষ্ট হইবে, আইতে আইতে। তো জান্নাতে তো এদুর কষ্ট হইবার কথা না। জান্নাতে যদি ফেরেশতারা জিঙ্গা দোস্ত আমার এই আড়াটা আড়ালেন কেন, কথা বলেন না হল ভাই, যে না এটা আমার আড়ালেন কেন, কি ব্যাপার, আমি না জান্নাতে আইছি, আপনি না বলছেন আমার কোনো কষ্ট দিবেন না, এখন এটা দিলেন কেন কষ্ট? আল্লাহ বলছে না বান্দা, এই জন্য আমি আগেই সিস্টেম করে রাখছি 24 ঘন্টা তুমি বান্দা যখন যেভাবে, তুমি খাটে থাকো, তুমি বিছনায় থাকো, তুমি সোফাতে থাকো, তুমি হাঁটতে থাকো, তুমি নিচে থাকো কিংবা উপরে থাকো, তুমি থাকবা যেখানে তোমার পাশে এই 4টা নহর বইতে থাকবে সেখানে। তুমি এনে আইন লাগতো না, হেইতে হেনে যাও লাগতো না। সুবহানাল্লাহ, এইটারে কয় আর কি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, 4টা ঝর্ণা। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। 4টি ঝর্ণা বইতে থাকবে, 4টি ঝর্ণা বইতে থাকবে, 4টি ঝর্ণা বইতে থাকবে। হ্যাঁ, আল্লাহু আকবার। এজন্য ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ বলছে আমার নেককার মুত্তাকি বান্দারা জান্নাতের নিয়ামতে ভরপুর থাকবে। আমি সেদিন কিতাবে পড়লাম, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিল। এই ছেলেরা শোনো বাবা, আমি নিজে কিতাবে পড়ছি। উনি বলছেন, উনি যখনই কোনো যুবক দেখতেন তো ওই কিতাবে লিখছে, উনি যুবকদেরকে দেখলেই ডাক দিয়ে বলতেন, আমা তাশতাকুনা ইলাল হুরিল আইন, এই নওজোয়ান, জান্নাতের অসংখ্য অগণিত ডাগর ডাগর চোখ বিশিষ্ট সুন্দর সুদর্শনা সুনয়না জান্নাতি হুরের জন্য তোমার দিল চায় না? আমা তাশতাকুন, শৌক, তোমার আগ্রহ হয় না? এই নর্তকী দেখো কেন? এই উলঙ্গ ছবি দেখো কেন? এই বাপ, সিনেমার ওই নর্তকী তোমারে কি দিবে? মোবাইলের ওই নর্তকী তোমারে কি দিবে? কি সুখ দিল? কি সুখ দিল বাপ? চরিত্র নষ্ট করা ছাড়া, যৌবন নষ্ট করা ছাড়া, নিজের হাতকে গুনার কাজে ব্যবহার করা ছাড়া, নিজের লজ্জাস্থানটাকে নষ্ট করা ছাড়া, নিজের কোমরের ক্ষমতাটা নষ্ট করা ছাড়া, নিজের যৌবনের শক্তিটা নষ্ট করা ছাড়া ওই নারী ছবি, ওই উলঙ্গ দৃশ্য, ওই বেহায়া বেপর্দা অসভ্য নর্তকী আর কি দিছে বাপ? আমরা তো জানি। অনেকে বেটকায়, আরে হে বুঝে যে আমারে কয়, অসভ্য যে অসভ্য বোঝে আমারে কয়, এই জন্য হে বোঝে যে আরে আমারই না কয়। আহারে বেশরম রে, হায়াও নাই, লজ্জাও নাই, লজ্জাও নাই, বিবেকও নাই। ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন লজ্জা নাই কিছুই নেই, যা মন চায় তাই করো, কারণ তুমি তো শরমে নাই। একজনে বলছে যে, উদাহরণ দিতে গিয়া, যে নিজেই নিজের লুঙ্গি আলগি দিয়া মুখ ডাক্কা লাইছে, এবার পেশাব পায়খানা করতে আছে। হের কত হলো, আমি তো দেখি না কাউরে। বাহ, তাই আমি তো সারা দুনিয়া দেখলে আমার সমস্যা কি? এবার নিচে দিয়ে সবাই দেখলে আমার সমস্যা কি? এই বেশরম যারা চরিত্রহীন, এদের হালাত এমন। এই সমস্ত দেখবেন মহল্লার যেসব ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, পাক পবিত্রতার কোনো ধার ধারে না, এবং মদ জুয়া নেশা নারী ছবি অসৎ বন্ধুদের আড্ডায় যেগুলো ব্যস্ত থাকে, এদের কোনো লজ্জা শরম নাই। যার ফলে কে দেখে, কি বাবা দেখে না, দাদা দেখে না, গ্রামের বয়স্করা দেখে নাকি কোনো আলেম ওলামা দেখে নাকি কোনো মা বোন দেখে, কোনো তার কোনো সমস্যা নাই। কারণ আমি তো প্রথমেই সিদ্ধান্ত নিছি আমার কোনো শরম নাই, এবারে দেখলেই কি না দেখলেই কি, আমি তো লুঙ্গি আলগি দিয়ে লাইছি। এই জন্য এই যে আপনার এটা জরুরি বিষয়, এটা বোঝা উচিত। হায়া লজ্জা, হায়া লজ্জা বোঝা উচিত। প্রিয় ভাই, বুঝতে শিখো। আমি হয়তো শক্ত বলি, আমি একটু কঠোর বলি আর কি, কিন্তু বাস্তবতা হলো তোমার ইনসাফ কি বলে, তোমার বিবেক কি বলে, ইনসাফ কি বলে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমারে ওয়াদা দিলাম। দেখেন আল্লাহ তাআলা বলতে চায় এটা, বান্দা আমি যে কোনো মূল্যে তোমারে জান্নাত দিতে চাই। তুমি না আমার মোমেন বান্দা, ঠিক আছে, 11টা মাস ঠিক আছে, গুনায় গুনায় তুমি বরবাদ হয়ে গেছো। 11 মাস আমারে ডাকতে সময় পাও নাই, ঠিক আছে। এখন যদি ভুল বুঝতে পারো তো বান্দা ঠিক আছে, 11 মাস থেকে কমাইয়া আইনা আমি 1 মাস তোমার কাছে সুযোগ চাই না, যাও 1টা মাস আমারে সুযোগ দাও, 1টা মাস গুনাহ ছেড়ে দাও, 1টা মাস আমার হুকুমগুলো পালন করো, আমি 1 মাসেই লাআল্লাকুম তাত্তাকুন মুত্তাকি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব। তবুও যদি কদর না করো তো আল্লাহর নবী বলছেন, জিব্রাইল এই জন্য রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রমজান পেয়ে ইফতারের নেকি, সেহরিতে নেকি, তাহাজ্জুদে নেকি, তারাবির 20 রাকাত নামাজে নেকি, 5 ওয়াক্ত নামাজে নেকি, শেষ দশকের এতেকাফে নেকি, সবে কদর তালাশ করার দ্বারা নেকি, জিকির করার দ্বারা নেকি, তেলাওয়াত করার দ্বারা নেকি, দোয়া করার দ্বারা নেকি, কাউকে সামান্য ইফতার করাইলো নেকি,
এরপরে একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। এক রমজানের প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক জাহান্নাম থেকে নাজাত। আল্লাহ বলেন জিব্রাইলের মাধ্যমে, নবী এত কিছু দিয়াও যেই বেঈমান রে মন গলাইতে পারলাম না, তারে আমি ভালো করাইতে পারলাম না, আমার দিকে ফিরাইতে পারলাম না, তার উপরে আমি আল্লাহর লানত, আমি ফেরেশতারও লানত। তো নবী বলে আমিন, হ জিব্রাইল আমি মুহাম্মদেরও লানত। যা তরুফে খোদার লানত পড়ুক, তরুফে আল্লাহর লানত পড়ুক তরুফে। এই জন্য রমজানের শেষ দশকে আইসা জিব্রাইল বলে যায়, এত কিছু দিয়ে কোনোভাবেই বেঈমানের মন গলাইতে পারলো না। ওই বেঈমানের ফিকিরে একটা আহা কিসের রোজা, কিসের হালাল হারাম, ওর জুতা দরকার, ওর জামা দরকার। ওই মহিলা ওই অসভ্য বেপর্দা নারী, তার কথা হলো কি এর কিতা রহমত কারে হুনান, আমি রহমত মাগফিরাত নাজাত দিয়া আমি কিতা করবো, আমার দরকার জুতা, আমার দরকার নতুন শাড়ি, আমার দরকার নতুন 3 পিস। এই জন্য 10 দিন 20 দিন পুরাটা রমজান বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে, দোকানে দোকানে ঘাম বাইয়া বাইয়া পড়ে। ইফতারির টাইম হয়ে গেছে, এখনো কেনাকাটা শেষ হয় না। সবে বড় কদর কই গেল, এতেকাফ কই গেল, আল্লাহর জিকির তেলাওয়াত কই গেল, 70 গুণ নেকির রমজান কোথায় গেল? সব কিছু এক জোড়া জুতার জন্য, একটা জামার জন্য, একটা কাপড় চোপড়ের জন্য শেষ করে দিল। ওহ হায় হায় মুসলমান, কত অল্প মূল্যে নিজেকে বিক্রি করে দিল। আখিরাতটা কত, আল্লাহর এতগুলো নিয়ামত, আল্লাহর এতগুলো অফার প্রত্যাখ্যান করে, লাগবে না এগুলো, আমার লাগবে না, আমি তান দেয়, আমার দরকার নেই, আমার দরকার জুতা। আমার যাতে ফেরেশতা নতুন জুতা কিনা রাখছি, যাতে আমার জুতা দিয়ে ফিরতে পারে ফেরেশতা। হ্যাঁ হ্যাঁ, ফেরেশতাও এই জন্য বলে রাখে যে শুনো বোন, তোমার জুতা দিয়েই ফিটমু, মনে রেখো। বেপরদিগি আল্লাহর দেওয়া রমজান, এত বড় দামি সময়ে তুমি বাজারে বাজারে ঘুরলে, একটা সেকেন্ড। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে, হায় মুসলমান, রমজানের এক একটা সেকেন্ড ছিল হীরার মতো, মণি মুক্তার মতো। হীরা ফেলে মাটি নিলা, মাটি নিলা। এক জোড়া জুতা তো আগেও কিনতে পারতা, অহন কিনা যায় না। কথা বলেন না কেন? এখন বাজারে তো কোনো জুতা নাই, এখন বাজারে তো কোনো 3 পিস নাই, এখন বাজারে তো কোনো গহনা নাই, কিছু নাই বাজারে এখন। তো তাইলে এখন কিনা যায় না, এখন কিনা যায় না। এজন্য এখন ফিকির করে, যদি দরকারি হয় কিনার, অসুবিধা নাই, কিনেন। হালাল কাপড় কিনা তো নাজায়েজ না, তো এখন কিনেন। এখন আমি গতকালকে আমার পুরা ফ্যামিলির যার যা কাপড় পাঞ্জাবি, আমার আত্মীয় স্বজন ভাই বেরাদরদের মধ্যে এবং আত্মীয় স্বজনের মধ্যে যাদের যা কাপড় দরকার, বিবি লিস্ট করে দিছে। একসাথে গতকালকে ঢাকা থেকে 27,000 টাকার কাপড় সব কিনা লাইছে, খালাস করলো, খালাস সব। একের বাচ্চা কাচ্চা বুড়া গাড়া জিরু সাইজ সব কিনার কইছি, এগুলো আবার সিলাই লাও যাও। ঈদের কেনাকাটা শেষ। বুঝাইতে চাইলাম, ইচ্ছা করলে সম্ভব কিনা বলেন, ইচ্ছে করলে সম্ভব কিনা? না, আমাদের বয়স্করা বাবারা স্বামীরা বেডিতে রে বাজারে পুরা ডাইরেক্ট বন্দুক দিয়ে দেয়, যা তোরে ছাইড়া দিলাম। প্রত্যেক দিন বাজারে যাইবে, আজকা জুতা, কালকা শার্ট, পরশু জামা, একটা একটা করে কাপড় কিনতে, একটা একটা জুতা কিনতে মহিলা বাজারে বাজারে ঘুরে। রাহা রমজান তাইলে কার জন্য? রহমত মাগফিরাত কার জন্য? নাজাত কার জন্য? বলেন কার জন্য? কার জন্য বলেন? আফসোসের বিষয়, আমরা যদি কদর না করি তো মুমিন, আমরা যদি কদর না করি কার জন্য বলেন? ইনসাফ করে বলেন, ইনসাফ করে বলেন। মাহে রমজান তাহলে কার জন্য? আমাদের জন্য না? কথা বলেন না কেন? আমাদের জন্য কিনা বলেন? অতএব দয়া করে বুঝতে শিখেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন?
লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে মুত্তাকি বানাইতে চাই, মানে জান্নাতি বানাইতে চাই। তাহলে রমজানকে কদর করলে কি মিলবে? জান্নাত মিলবে। বলেন না কি মিলবে? আবার বলেন কি মিলবে? জান্নাত। এই জন্য নওজোয়ান, কিশোর, তরুণ, বয়স্ক, বাবা সবাই মিলে সিদ্ধান্ত নেন ইনশাআল্লাহ এবারের রমজান হোক পরিবর্তনের রমজান। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ আমার বাবা, আমিও আপনারাও সবাই মিলে যার যেই গুনার অভ্যাস মাহে রমজানে ছেড়ে দেন, সিদ্ধান্ত নেন, এখন থেকে প্রস্তুতি নেন, এখন থেকে প্রস্তুতি। আল্লাহর ইবাদতে লেগে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 20 রাকাত পূর্ণ তারাবি পড়বেন। তারাবি পড়বেন কয় রাকাত? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, আরো জোরে, জোর হলো না, জোরে জোরে। 8 রাকাত কোনো তারাবি নেই, 8 রাকাত কোনো তারাবি হয় না। বলবেন সোজা কথা, তারাবি কয় রাকাত? হ্যাঁ, অতএব মেহেরবানি করে 20 রাকাত পূর্ণ তারাবি পড়বেন। বলেন ইনশাআল্লাহ।